বিশ্বের ভয়ঙ্কর কিছু রেলপথ যার প্রতিটি ভ্রমণ শ্বাসরুদ্ধকর। রেল ভ্রমণ বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় কারণ এটি কম ঝুঁকিপূর্ণ, আর তাই মোটামুটি সব দেশেই রেলপথ চালু আছে। যাত্রী হোক কিংবা পণ্য, সব ধরনের পরিবহনেই রেলযোগের কোনো বিকল্প হয় না। কিন্তু বিশ্বে এমন কিছু দুর্গম রেলপথ আছে যা দেখলে চোখ কপালে উঠে যাবে, যার প্রতিটি ভ্রমণ হবে শ্বাসরুদ্ধকর। আজ দেখব বিশ্বের এমনই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর কিছু রেলপথ। ট্রেন আ লাস নুভস, আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই রেলপথটি যেমন অত্যন্ত আঁকাবাঁকা আর সর্পিলাকার পথ দিয়ে গেছে, তেমনি এর প্রতিমধ্যে পড়েছে 21টি টানেল আর 13টি ব্রিজম, যা এর যাত্রীদের মাঝে ভয়ের শিহরণ ফেলতে বাধ্য। তাছাড়া 13,800 ফুট উঁচুতে এই রেলপথে সফর করার সময় নিচে তাকালে মৃত্যু ভয় যে কাউকে পেয়ে বসতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এই লুবেস রেল লাইনটি তৈরি করতে সময় লেগেছিল 27 বছর। ভয়ঙ্কর এই রেল লাইনটি টেডরাইন পাহাড় ঘেঁষে গেছে। নিচ থেকে দেখলে মনে হয় রেল রাস্তাটি মেঘের উপর দিয়ে গেছে। হোয়াইট পাস এবং উকোন রুট, আলাস্কা। আলাস্কার ভয়ঙ্কর হোয়াইট পাস ও উকুন রুটে রেলযাত্রা অত্যন্ত ভয়ঙ্কর। 3,000 ফুট উঁচুতে 18.6 মাইলের একটি স্টিলের ব্রিজের উপর দিয়ে চলাচল করে ট্রেন। এটি 1969 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উচ্চতম কান্টিলিভার ব্রিজ ছিল। 1998 সালে লন্ডিকে গোল্ড রাশ থেকে গোল্ড ফিল্ডস পর্যন্ত পাড়ি দিতে তৈরি করা হয় ভয়ঙ্কর এই রেলপথ। 1906 সাল থেকে এখন পর্যন্ত এই পথে নিয়মিত যাতায়াত করছে ট্রেন। পিলাটাস রেলওয়ে, সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে সরু কগহুইল রেলওয়ে রয়েছে সুইজারল্যান্ডে। পাহাড়ি দুর্গম এলাকায় এই রেলপথে যাত্রা করলে প্রাণ হাতে নিয়ে থাকতে হবে সন্দেহ নেই। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উপরে অবস্থিত। আসো মিনামি রুট, জাপান। পাহাড় আর বনের মাঝ দিয়ে যাওয়া এই রেলপথ দিয়ে যেতে হলে সাহসী হওয়া চাই। এই রেলপথটি ঠিক সেই অঞ্চলে অবস্থিত যার আশেপাশে রয়েছে জাপানের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরিগুলো। তাই এই পথে চলতে চাইলে মৃত্যুকে যে কোনো সময় আলিঙ্গন করার সাহস থাকতে হবে।
রেল লাইন, অস্ট্রেলিয়া। কুরান্ডা রেল লাইন খুবই ভয়ঙ্কর রাস্তা। এটি একটি দর্শনীয় বনের মধ্যে দিয়ে গেছে এবং তার পাশে আছে জর্জ ন্যাশনাল পার্ক। এর পাশে আছে ঝর্ণা। মাঝে মাঝে ঝর্ণার পানি এসে পড়ে ট্রেনের ভেতর। বিশ্বের সবচেয়ে দুর্গম রেলপথের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার এই কুরান্ডা রেলওয়ে। 1882 সালে খনির কাজের সুবিধার জন্য এর নির্মাণ কাজ শুরু হয়। বহু মানুষের প্রাণ গিয়েছে এই রেলপথ নির্মাণ কাজের সময়। বার্মা রেলওয়ে বা ডেথ রেলওয়ে, থাইল্যান্ড। বার্মা রেলওয়ে মৃত্যু ফাঁদ বলেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাটরা এই রেলওয়ে তৈরি করেন। 258 মাইল লম্বা এই রেলওয়ে তৈরি করতে গিয়ে 1,10,000 মানুষের প্রাণ গিয়েছিল। জর্জটাউন লুপ রেল রোড, কলোরাডো, যুক্তরাষ্ট্র। 19 শতকের শেষের দিকে কলোরাডোর উত্তর পশ্চিম অঞ্চলের সিলভার খনিতে কাজ করা শ্রমিকদের যাতায়াতের জন্য তৈরি করা হয় জর্জটাউন লুপ রেল রোড। এই পথে তখন বাষ্পীয় ইঞ্জিন চালিত ট্রেন চলত। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে যাত্রাপথে শয়তানের ব্রিজ নামের 100 ফুট উঁচু এমন একটি ব্রিজ পার হতে হয়। ওই ব্রিজের উপর ট্রেনের গতি এতটাই কম থাকে যে মনে হয় ব্রিজটি আর ট্রেনটির ভার আর বহন করতে পারছে না, কোনো রকম ঝুলে আছে আর এখনই পড়ে যাবে। নারিস দেল দায়াবলো, ইকুয়েডর। ইকুয়েডরে রয়েছে দ্য নারিস দেল দায়াবলো রেলপথ। এই রেলপথ অত্যন্ত দুর্গম। তা তৈরি করা শুরু হয় 1899 সালে। রেলপথ তৈরি করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারান। এর সর্বোচ্চ উচ্চতা 11,841 ফুট। ভয়ঙ্করতম রেলপথের মধ্যে এটি অন্যতম।
ভানুয়াচু জয়ে দক্ষিণ আফ্রিকা। 1908 সালে দক্ষিণ আফ্রিকার এই রেলপথটি প্রথম যখন তৈরি হয় তখন প্রথম যাত্রাতেই দুর্ঘটনার কবলে পড়ে এর উপর দিয়ে যাওয়া ট্রেনটি। রেল লাইনের উপরে পড়ে থাকা একটি কাঠের টুকরোর কারণে ঘটে এই দুর্ঘটনা। যদিও আজকের দিনে এই রুট অনেক নিরাপদ, তবুও যখন কোনো ট্রেন কাইমান্স ব্রিজের উপর দিয়ে যায় তখন আপনিও বাতাস থেকে ঘন ঘন অক্সিজেন টেনে নিতে বাধ্য হবেন, আর ভয় তো লাগবেই। পাম্বান সেতু, ভারত। ভারতের চেন্নাই রামেশ্বরমে পাম্বান সেতু ৬,৭৭৬ ফুট দীর্ঘ। সমুদ্রের ওপর তৈরি এই সেতু দিয়ে ভারতীয় ট্রেনগুলো যাত্রা করে থাকে। ঘূর্ণিঝড় প্রবণ এই এলাকায় প্রচণ্ড জোরে বাতাস বয়, যার ফলে মাঝে মাঝেই ট্রেন চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।